আপনি কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ খতম করলে কিভাবে বকশাই দিতে হয় নিজের মৃত আত্মীয় স্বজনের নামে এটাই জানেন না, এবং কোরআন শরীফ পড়েন কিন্তু সাজদার আয়াত পড়লে কিভাবে সাজদা দিতে হয় এটাই জানলেন না। সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হবে। আজকে আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কোরআন শরীফের সাজদার আয়াত পড়লে কিভাবে আপনি দাঁড়িয়ে সাজদা দিবেন এবং কখন দিবেন এবং কি পাঠ করবেন, এবং কোরআন শরীফ খতম করার পর কোনো আলেম ওলামাদের কাছে যেতে হবে না, কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে না। আপনার খতম আপনি করার পর, শেষ করার পর নিজে নিজেই বকশাই দিতে পারবেন মৃত আত্মীয় স্বজন এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে সকলের নামে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনারা কোরআন শরীফ খতম করার পর বকশানোর নিয়মটা, কিভাবে বকশাই দিতে হয়। প্রথম প্রশ্ন হলো, কোরআন শরীফ যদি আপনি কখনো খতম করেন, মনে করেন আপনি রমজান হোক, রমজানের বাহিরে হোক, কোরআন শরীফ খতম করেছেন, এখন কি খতম করার পরে কোনো আলেম ওলামাকে দাওয়াত দিয়ে ইমাম সাহেবকে দাওয়াত দিতে হবে, তাদের দ্বারাতে দোয়া করতে হবে, নাকি নিজে নিজে দোয়া করলে হবে, সেটাই আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি কোরআন শরীফ খতম করার পর অন্য ইমাম সাহেবকে, হুজুরকে বাসার মধ্যে এনে যে বকশাই দিতে হবে কোরআন শরীফ, না হয় আপনার কোরআন খতম হয় নাই, এটা কিন্তু ঠিক না, এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আলেম ওলামাদেরকে আপনি দাওয়াত করতে পারেন দোয়ার জন্য, তবে আপনার কোরআন খতম থেকে থাকবে না যদি এই নিয়মে আপনি কোরআন শরীফ বকশাই দিতে পারেন। তাহলে নিয়মটা আপনাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে চলুন নিয়মটা শিখে ফেলি, কিভাবে নিজে নিজে কোরআন শরীফ খতম করার পর বকশাই দিবেন মৃত আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের নামে। এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে কোরআন শরীফ খতম করার পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়, যেই দোয়া করবেন। আল্লাহু আকবার। তাহলে কোনো আলেমের প্রয়োজন নাই, কোনো ইমাম সাহেবের প্রয়োজন নাই, কোনো মিলাদ মাহফিলেরও প্রয়োজন নাই, এভাবে আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আত্মীয় স্বজনের কবরের মধ্যে আপনারা এভাবে পাঠাবেন ইনশাআল্লাহ। আপনারা কোরআন শরীফ খতম মনে করেন যে আজকে করলেন, আপনি কোরআন শরীফটা খতম করার পর, শেষ করার পর সঙ্গে সঙ্গেও বকশাই দিতে পারবেন, অথবা রাতেও দিতে পারবেন, পরের দিনও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি কোরআন শরীফটা খতম করার পর আপনি বকশাই দিবেন কিভাবে? সর্বপ্রথম এক নাম্বারে বলছি, অন্য কোনো যে দোয়া পড়তে হবে, এই দোয়া সেই দোয়া, এটা কিন্তু ঠিক না, এটা ভুল ধারণা আপনাদের। কোরআন শরীফের একটি দোয়া আছে যেটা সর্বশেষ পৃষ্ঠার মধ্যে আছে, অনেকে বলে থাকে এটা না পড়লে কোরআন শরীফের খতম হয় না, এটা ভুল ধারণা। আল্লাহ রসুলের কোন হাদিস থেকে, সুন্নাহ থেকে এটা প্রমাণিত নয়। এটা দোয়া দিয়েছে, সুন্দর একটি অর্থ। এই জন্যে আপনি কোরআন শরীফ খতম করলে খতম হয়ে যায়, আপনি সম্পূর্ণ সওয়াব পেয়ে গেলেন। শুধু বকশাই দিবেন কিভাবে সেটা শুনুন। অন্য কোনো স্পেশাল দোয়া নাই, শুধু কোরআন শরীফ খতম করার পর আপনি সর্বপ্রথম এক নাম্বারে আপনি সূরা ফাতিহা পড়বেন একবার। সূরা ফাতিহা একবার পড়বেন সুন্দর করে, সহি শুদ্ধ ভাবে। আমি আপনাদেরকে একবার পাঠ করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন সহি শুদ্ধ ভাবে। সূরা ফাতিহা একবার পাঠ করবেন এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন এভাবে সহি শুদ্ধ ভাবে। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস। তাহলে কোরআন শরীফ খতম করার পর বক্সাই দেওয়ার নিয়মটা, মৃত্যু আত্মীয় স্বজনের নামে পৌঁছে দেওয়ার নিয়মটা, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা, তারপরে আপনারা 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে ভাববেন যে আল্লাহ, মনে মনে আল্লাহকে বলবেন জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দিও। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে দুরুদে ইব্রাহিম 1টি বার পড়বেন, তারপরে শেষ এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, এভাবে দোয়া করবেন। সর্বপ্রথম আপনি আল্লাহুম্মা আমিন বলবেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোট কথা আপনি একটা বলে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতটা শুরু করবেন। তারপরে আপনি মুনাজাতের দোয়া যদি আরবি পারেন আরবিটি পড়বেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যদি পারেন পড়বেন, যদি না পারেন আরবি দিয়ে দোয়া, কোনো সমস্যা নেই। শুধু আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে সর্বপ্রথম বলবেন, আল্লাহ কোরআন শরীফ খতম করার পর তোমার দরবারে হাত ওঠালাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে যতটুকু ভুল হয়েছে আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দাও। মানে আল্লাহর কাছে যত গুছায় না বলতে পারলে শুধু আল্লাহুম্মা আমিন বইলা আপনি বলবেন, আল্লাহ কোরআন শরীফ পড়ছি, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ এই খতমের মধ্যে ভুলটারে ক্ষমা কইরা দিয়া যা সওয়াব দিবা আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। মানে আপনি আপনার ভাষায় বলবেন, আল্লাহ কোরআন শরীফের ভুলটা ক্ষমা কইরা দিয়া সওয়াবদারে লক্ষ কোটি গুণ বাড়াই দিও, দিয়া সর্বপ্রথম নবীজির জন্য দোয়া করবেন, নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও, নবীজির কবরের মধ্যে পৌঁছাইয়া দাও, নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। তারপরে আপনি নবীজির কবরের মধ্যে পৌঁছাইয়া রওজা পাকে পৌঁছাইয়া দিয়া আপনি তারপরে আপনি আপনার যে মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আছে তাদের কবরের মধ্যে পৌঁছাই দিতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই কোরআন শরীফের সবটা তুমি আমার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও।
এভাবে আপনি বলবেন, তাহলে শেষ। এরপরে সবার জন্য আপনি নিজের জন্য দোয়া করলেন, বেশি বেশি করে কোরআন পড়তে পারেন, আল্লাহ যাতে সুস্থ রাখে এবং রিজিকের মধ্যে যাতে আল্লাহ বরকত দেয়। কোরআন শরীফ পড়ার পরে, খতম করার পরে এ দোয়া করলে দোয়া কবুল হয়। সব দোয়াগুলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার শেষ মোনাজাত। মোট কথা, কোরআন শরীফ খতম করার পর বক্সানোর নিয়মটা হলো আলেম ওলামাদেরকে না এনেও আপনি নিজে নিজেও দোয়া করতে পারবেন। আপনি খতম হয়ে গেলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা পয়রা আল্লাহর কাছে মুনাজাত কইরা, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা কইরা দিও যা পড়ছি কোরআন শরীফের খতমের মধ্যে, এবং লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া প্রথম নবীজির জন্য দোয়া করবে, নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। এরপরে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার কবরের মধ্যে আল্লাহ এই কোরআনের হাদিয়াটা পৌঁছাইয়া দিও, সওয়াবটা শেষ। এরপরে সব দোয়া আপনি করলেন, আপনি আপনার ভাষায় দোয়া করলেন, যা দোয়া পড়লেন প্রথমে নবীজির জন্য, এরপর আপনার বাবা মার দাদা দাদির জন্য। আশা করি একটু বেশি ভিডিও বড় হলেও আপনারা বুঝতে পারছেন, কারণ একটা মহিলা মা বোন ভাই বোনরা যারা কোরআন শরীফ আজীবন পড়ছে, কিভাবে কোরআন পড়ার পর খতম করার পর বক্সাই দিতে হয় মুরব্বী মা বাবা দাদা দাদির জন্য, এই নিয়মটাই জানে না। অথচ আলেম ওলামারা বলেছেন, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, কোরআন খতম করার পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরামরাও দোয়া করতেন। আল্লাহু আকবার। তাই আশা করি বুঝতে পেরেছেন। যদি আলেম ওলামাদেরকে আনেন বাসার মধ্যে, ভালো আনলে আনবেন, সওয়াব হবে, দোয়া করবে, এতটুকু। অন্য যে আলেম ওলামা না আনলে যে কোরআন খতম হইতোই না, এটা মিথ্যা কথা। নিজে নিজেই করা যায়, আমরা নিজে নিজেই করি, বাসার মধ্যে নিজে নিজে করি। ঠিক আছে, আলেম ওলামাদেরকে দাওয়াত করি, এটা আলেম ওলামারা মসজিদের ইমাম সাহেব, নবীর ওয়ারিস, তাদেরকে আনবো, দাওয়াত করব, খাওয়াইবো, হাদিয়া দিব, তারা কয় টাকা বেতন পায় দেব, তারা চলবে, দোয়া করবে, এটা অন্য হিসাব। কিন্তু কোরআন শরীফের খতম থেকে থাকবে না, নিজে নিজেই এভাবে বক্সায়া দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এটা জানলাম কিভাবে কোরআন শরীফ খতম করার পর বক্সানোর নিয়মটা। এখন আমরা জানবো কোরআন শরীফ যে আপনি পড়ছেন, কোরআন শরীফের মধ্যে 14টা সেজদার আয়াত আছে। ওই সেজদার আয়াতগুলো পড়লে সেজদা ওয়াজিব, সেজদা না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। অথচ আপনি কোরআন শরীফ পড়েন, সেজদার আয়াত আসলে কিভাবে সেজদা দিতে হয় সেটাই আপনি জানলেন না। খবরদার, সাবধান। সব শিখলেন, কোরআন শরীফের তেলাওয়াত করলে, সেজদার আয়াত পড়লে ওয়াজিব, সেজদা দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। একেবারে সহজ নিয়ম। আচ্ছা, আমি দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি মোবাইলটাকে দূরে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে। তো প্রথমে আমরা জানবো কোরআন শরীফের সেজদার আয়াত কয়টা। জানতে পারলেন 14টা। সেজদা কখন দিতে হবে? যখন পরে তখন, নাকি পরে দিলেও হবে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিয়মটা হলো কোরআন শরীফ যখন আপনি সেজদার আয়াতগুলো পড়বেন, এখন ওই সময় কোরআন শরীফটা বন্ধ করে, আয়াতটাকে পড়ার পর আপনি বন্ধ করে পাশে রেখে তারপর আপনি সেজদা দিবেন। আল্লাহু আকবার বলে সেজদা কিভাবে দিবেন আমি দেখিয়ে দেব, তারপরে পরের আয়াত পড়বেন। এখন বলতে পারেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়তাছি, আমরা সেজদা দেই নাই, পড়ার পরে সেজদা দেবো, তাহলে হবে নি? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা দিলে হবে, তবে উত্তম না। উত্তম হলো যখন সেজদার আয়াত পড়বেন তখনই সেজদা দেওয়া। আপনি তেলাওয়াতের পরে সেজদা দিলেও আদায় হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি, যেটা অপছন্দনীয়। তাহলে কেন অপছন্দনীয় কাজটা করবেন? আল্লাহ রসুল যখনই তেলাওয়াত করতো, তেলাওয়াত করার পর কোরআনটাকে বন্ধ করে পাশে রেখে আল্লাহ রসুল সেজদা করতেন। আমরাও সেজদা করি এভাবে, আপনিও সেজদা করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দাঁড়াইয়া কিভাবে সেজদা করবেন। যদি না করতে পারেন, ভুলে যান, তাহলে কোরআন শরীফ পড়ার পর আপনি সেজদা করলেও আদায় হয়ে যাবে, তবে এটা উত্তম না। তারপরও করে ফেলবেন যদি মনে না থাকে। এখন বলতে পারেন আরেকটা প্রশ্নের উত্তর, হুজুর আমি তো কোরআন শরীফ খতম দিয়ে লাইছি, আমি তো জানি না কোথায় সেজদার আয়াত।
তাহলে এখন কি করবো? সেজদার আয়াত কি 14টা সেজদা দিতে হবে, নাকি না দিলেও চলবে আল্লাহর কাছে মাপ চাইলে? কি করা যায়? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি এমনটি করেন যে একটা সেজদাও দেন না, কেন আপনি এটা করবেন? কারণ কোরআন শরীফের আয়াতের মধ্যে লেখা আছে ছোট্ট করে সাজদা, বাংলাতেও লেখা আছে অনেক কোরআন শরীফে, আবার আরবিতে সিন জিম দাল সাজদা লেখা আছে। যদি আপনি তারপরেও না বোঝেন যে আমি একটাও দিতে পারি নাই, বা 10টা দিছি আর দিতে পারি নাই, বা একটাও দেই নাই, এখন কি করা যায়? এখন আপনি আগের সাজদাগুলো আপনি কাজা আদায় করবেন। কাজা কেমনে দিবেন? আপনি মনে মনে ভাববেন যে আপনার কয়টা সাজদা বাকি আছে। আপনি একটি কোরআন শরীফ খতম করেছেন, সাজদা দেন নাই, 14টা বাকি আছে। দুইটা খতম করেছেন, সাজদা দেন নাই, তাহলে 28টা বাকি আছে। এভাবে আপনি চিন্তা করবেন কয়টা খতম করেছেন আর কয়টা সাজদা আপনি বাদ দিয়েছেন, ওই সাজদাগুলো কাজা আদায় করবেন। কিভাবে আপনি সাজদা করবেন আমি এক্ষুনি আপনাদেরকে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আপনারা দেখুন, শিখুন, এবং কোরআন তেলাওয়াত যখন করবেন এই কোরআন তেলাওয়াতের আয়াতে সাজদার আয়াত তেলাওয়াত করে এভাবেই সাজদা করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্র্যাকটিক্যালে দেখে নেই কোরআন শরীফের আয়াতে সাজদা কিভাবে দিতে হয় তেলাওয়াত করলে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যখন কোরআন শরীফ পড়েন, মনে করেন যে আপনি বসে বসে কোরআন শরীফ পড়তাছেন, আপনি সেজদার আয়াতটা পড়ছেন, একটা সেজদার আয়াত পড়ছেন, পইরা আপনি কোরআন শরীফটা বন্ধ করবেন, বন্ধ কইরা পাশে রাখবেন, রাইখা আপনি এভাবে সেজদা দিবেন। একটা সেজদা আপনি দাঁড়াবেন, কোন এভাবে নাওয়াইতুয়ান কোনো নিয়ত করতে হবে না, বা মুখে কোনো কিছু আর বলতে হবে না, শুধুমাত্র দাঁড়াইবেন। দাঁড়াইয়া আপনি আমি দেখাচ্ছি, আপনি আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন। এভাবে আল্লাহু আকবার, এভাবে সেজদার মধ্যে চলে যাবেন। সেজদাত গিয়া 3বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। একটা সেজদা হয়ে গেল। মানে আপনি সেজদার আয়াতটা পড়া আপনি দাঁড়াইবেন, পাশে কোরআন শরীফটা রাইখে একবার দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া হাত মাত কোনো কিছু উঠাইতে হইতো না, যাবে শুধুমাত্র আল্লাহু আকবার বইলা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া 3বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পইরা আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়াই যাবেন, আল্লাহু আকবার। এরপরে শেষ একটা সেজদা হয়ে গেল। যাদের সেজদা অনেকগুলো বাকি আছে, দিতে মনে নাই, আপনারা এভাবে সেজদা দিয়া লাইবেন। একটা সেজদা দিয়া দেখাইলাম, মনে করেন 2টা সেজদা দিলে আপনি এভাবে দিবেন। একটা সেজদা প্রথম আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। একটা শেষ। এখন আরেকটা দেব আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2টা সাজদা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। একেবারে সহজ। আপনারা এই নিয়ম কারণটি না জানার কারণে কঠিন মনে হয় আপনাদের কাছে, সহজ না, একেবারে সহজ। মানে সেজদার আয়াতটা পড়লে আপনি কোরআন শরীফটা পাশে রাইখা দাঁড়াইয়া হাতমাত কোনো কিছু উঠাইতে হবে না, শুধুমাত্র আল্লাহু আকবার বইলা সেজদাত যাইবেন। সেজদাত গিয়া 3বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন, এটাই হয়ে গেল। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়াই যাবেন, শেষ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই সেজদার নিয়মটা না জানার কারণে কত মানুষ গুনাহ করে ফেলছে, গুনাহ হয়ে যাচ্ছে তাদের। কারণ সেজদা দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজিব।
আপনি সেজদা না দিলে গুনাহ হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। কোরআন শরীফ যখন আপনারা খতম দিবেন, কিভাবে বক্সাই দিবেন, কিভাবে আপনারা সেজদা দিবেন, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। কোরআন শরীফ যে পড়েন, যত ভুল ত্রুটি কোরআন শরীফের মধ্যে আপনাদের হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেখ। মৃত্যুর আগ পর্যন্ত ভালোভাবে, সুন্দরভাবে, সহিশুদ্ধভাবে কোরআন শরীফ যাতে পড়তে পারেন, শুদ্ধভাবে, সুস্থ শরীরে, আল্লাহ সেই তৌফিক দেয়। কোরআন যাতে আমাদের নাজাতের ফয়সালা হয়ে যায়। যেদিন অন্ধকার কবরে চলে যাব, কোরআন কিন্তু আমাদের সাথী হয়ে যাবে, নামাজ কিন্তু আমাদের সাথী হয়ে যাবে। কোরআন শুধু রমজানের জন্য নয়, কোরআন সারা বছর পড়বেন। কোরআন প্রতিদিন সকালবেলা পড়বেন, না হয় দুপুরবেলা, না হয় রাতের বেলা, যেই কোনো সময় কোরআন শরীফ পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কোরআন পড়বেন তো আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। কোরআন পড়বেন তো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে আপনার কথা বলা হয়ে যায়। তাহলে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, যারা আমিন লিখেছে এবং কমেন্টসে আমিন লিখেছে এবং লাইক দিয়েছে, এই দুইটি হাত উঠিয়ে বলছি, এই দুইটি হাত তুমি তোমার খানায় খাওয়াতে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ। দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো। যারা লাইক করেছে, কমেন্টস করেছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছে, শিখেছে, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। জীবনে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি সহিশুদ্ধভাবে শিখতে চান, অবশ্যই আমাদের একটি চ্যানেল আছে, নামাজ শিখুন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন, বাংলাতে লিখবেন নামাজ শিখুন, তাহলে অবশ্যই নামাজ শিখুন চলে আসবে। বর্তমানে আমাদের 3টি ইউটিউব চ্যানেল আছে, এছাড়া আমাদের আর কোনো ইউটিউব চ্যানেল নেই। 3টি চ্যানেলের মধ্যে প্রথমটা হচ্ছে বাংলাতে লিখবেন নামাজ শিখুন, দ্বিতীয়টা হচ্ছে বাংলাতে লিখবেন ইউটিউবে সরল পথে, তৃতীয়টি নাজাতের পথে। পাশেই থাকুন, দিনী কথাবার্তা শুনুন, মনকে প্রশান্ত করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।